ব্যবহারের ব্যাপারে আমরা প্রত্যেকে অবগত আছি। নবী আমার যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, একদল লোক ডাক দিয়া কয়, আল্লাহ বোধ হয় আর কোন মানুষ পায় নাই, ইতিমরে নবী বানাইছে, যাও এখান থেকে সরে যাও। আর একজনের সামনে যখন যায়, এরা ডাক দিয়া কয়, তুমি একটা পাগল, চলে যাও। আর একজনের সামনে গেলে কয় জাদুকর। আবার কেউ কেউ বলে, বাবা তোমার সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, সত্য মিথ্যা কোনো মন্তব্য আমি করতে চাই না। নবী আমার ব্যর্থ হয়ে যখন তায়েফ থেকে ফিরে আসবেন, ওই তায়েফের মাতাব্বর শ্রেণীর মানুষগুলা দুষ্ট বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, যাও যত পারো পাগলটাকে তোমরা শাস্তি দাও, তাকে তোমরা যে যত পারো তোমরা আঘাত করো, তার উপরে হামলা করো। ওই তায়েফের দুষ্ট ছেলেরা বস্তার ভিতরে চোখা চোখা দাঁড়ালো পাথর দিয়ে। আমার নবীর চতুর্দিকে যখন দাঁড়ায়া যায়, এরা যখন চতুর্দিক থেকে আমার নবীর দেহের মধ্যে যখন পাথর মারতেছিল, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসতে হবে ভাই। যারা আমরা দূর দূরান্তে বসা আছি একটু মেহেরবানি করে, যার সামনে ফাঁকা জায়গা আছে তার কাছে আমার আবদার আছে, ফাঁকা জায়গায় না রাখে এই মাহফিল, এই মসজিদ আমাদের সকলের জন্য, এটা আল্লাহ পাকের ঘর। এই মাহফিলটার মাঝে আমাদের কোনো স্বার্থ নাই। যে যেখানে আছেন, বাহিরে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য অনুরোধ জানাচ্ছি। যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আর এই যে বাবারা, এই যে কথা বলা যাবে, আমার দিকে দেখো, তোমরা 1 ঘন্টা সময় কেউ কথা বলবে না, আমার দিকে তাকায় দেখবে, কথা আমার সাথে বলবো, ঠিক আছে? যারা আমরা এসেছি বসেছি একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে একসঙ্গে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মহব্বত কলিজা রেখে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিলকুলুয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল, মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান 4 নং নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদ ও বিশিষ্ট সমাজসেবক। আপনাদের কথা শেষ হয় নাই, আবার পরে কথা বলবো একসাথে, আপাতত চুপ থাকে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহর আলী, সাবেক চেয়ারম্যান নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালিহাতী উপজেলা বিএনপি। আমার আগে আলোচনা করে ধন্য করলেন আলহাজ হাফেজ হযরত মাওলানা রমজান আলী সাহেব, মুহতামিম বাগবাড়ি কবরস্থান হাফিজা মাদ্রাসা ভরপুর। পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম, ইমাম ও খতিব কুরুয়া মধ্যপাড়া জামে মসজিদ। বিশেষ অতিথির মধ্যে নাম আছে মোহাম্মদ আবুল কালেম আজাদ, আলাউদ্দিন আল আজাদ এবং ফিরোজ আহমেদ, মোহাম্মদ আব্দুল বাতেন এবং জনাব মোহাম্মদ দিলাওয়ার হোসাইন। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত
অত্যন্ত মহব্বতের হাফেজ আমিনুল ইসলাম সাহেব এবং আমাদের ধুলিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ, হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরুব্বিয়ান আয়োজন, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিক দান করছেন। কষ্ট হলেও একটিবার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, এতে করে আপনারা বেজার না খুশি? সবাই বলেন বেজার না খুশি? খুশি মনে অন্তরে অন্তঃস্থল থেকে দিল থেকে মহব্বতের সাথে তলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে সকলে মিলে আমরা একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সর্বশেষ আমার নামটা ঘোষণা হয়েছে, আদেশ পালনার্থে আমিও কিছু কথা উলামায়ে কেরামের ধারাবাহিকতা রক্ষা করে বলবো এই নিয়তে। বরকতের জন্য কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি একটু ধৈর্য নিয়ে বসেন, তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসটাকে সামনে রেখে আপনাদের কষ্ট না হয় মতো সময়ের ভিতরে আমি কিছু কথা বলবো। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়ে বলার, আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার, পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকেই যেন আল্লাহ তাআলা আমলে এনে ধন্য হবার, উপকৃত হবার তৌফিক দান করেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? ইংরেজিতে যেরকম 12টা মাস আছে, বাংলাতেও বৎসরে 12টা মাস আছে, ঠিক একইভাবে আরবিতেও বৎসরে 12টি মাস আছে। দুঃখজনক হলেও সত্য যে আমরা ইংরেজি তারিখ মোটামুটি সবাই জানি, বাংলাও মোটামুটি জানি, কিন্তু আমরা মুসলমান, অনেক মুসলমানের সাথে কিন্তু আরবি সন বা তারিখের কোনো সম্পর্ক নাই বললেই চলে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? অথচ মুসলমানের জিন্দেগির অধিকাংশ বন্দুকির সাথেই আরবি তারিখের একটা সম্পর্ক আছে। ম্যাক্সিমাম ইবাদতের সাথে কিন্তু আরবি একটা তারিখের সম্পর্ক আছে। সারা বছর শুধু করলেই হবে না, বছরে বিশেষ 5টা দিন, এই 5 দিন হজ করতে হয়, সেটা চাঁদ দেখে নির্ধারণ করতে হয়। আসতেছে সামনে রমজান, নবী বলছেন চাঁদ দেখে রোজা ধরো, আবার চাঁদ দেখে রোজা ছাড়ো। কুরবানি শুধু করলেই হবে না, যত বড়ই পশু কুরবানি করুক না কেন, ওই কুরবানির নির্ধারিত 3 দিন ছাড়া যদি পশু জব করে গোস্ত খাওয়া হবে, কিন্তু কুরবানি হবে না। তো মুসলমানের জিন্দেগির অধিকাংশ বন্দুকির সাথে চাঁদের একটা সম্পর্ক। তো বর্তমান যে মাসটি আরবিতে আমাদের সামনে আগমন করছে, এই মাসটির নাম হলো রজব মাস। এটা বলা যাবে কি মাসটির নাম কি? মেহমান যদি ভিআইপি হয়, গুরুত্বপূর্ণ হয়, তাহলে বাড়িওয়ালা অনেক আগ থেকে প্রস্তুতি নেয়, ঠিক না? রমজান যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস, এজন্য রজবের চাঁদ দেখা দিলেই আল্লাহ রাসূল দীর্ঘ 2 মাস আগ থেকেই রমজান পাওয়ার তামান্না নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া খুব বেশি বেশি করে পড়তেন। আবার সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলতেন। আমি যদি সেই দোয়াটি একবার বলি, আপনারা আমার সামনে বলতে কি সাথে বলতে কি খুব অসুবিধা হবে? তাহলে আপনারা একটু জবান খুলে বলুন না, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, আর ওয়াবাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে লম্বা করে দীর্ঘায়িত করে ওই রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি কেউ যদি মুহাব্বতের সাথে বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দিবে। এটা ভালো করে বলেন না সুবহানাল্লাহ।
আচ্ছা, এমন সংবাদ যদি পাওয়া যায় বরিশাল কুয়াকাটা কোন এক এলাকা প্রত্যন্ত অঞ্চলে একটা ফার্মেসি আছে, আর ওই ফার্মেসিতে এক ধরনের ট্যাবলেট পাওয়া যাচ্ছে, ওই একটা ট্যাবলেটের দাম ৭৫,০০০ টাকা, প্রতিটা ট্যাবলেটের দাম ৭৫,০০০ টাকা। একটা ট্যাবলেট খাইলে ৬ মাসের হায়াত বাইরে যাবে। সারা বাংলাদেশে ওই একটা দোকানেই পাওয়া যাচ্ছে। প্রতি ট্যাবলেটের দাম কত বললাম? ৭৫,০০০ টাকা। বলুন তো দেখি, তারপরে যার মোটামুটি সামর্থ্য আছে সেও ওই ওষুধ খাওয়ার চেষ্টা করবে কিনা? গরিব লোক তো সিরিয়ালই পাবে না। কথা ঠিক কিনা? ধনীরা যে যত খাইতে পারে, একটা খাইলে ৬ মাসের হায়াত বেড়ে দেবে। কিন্তু আসলে কি এমন কোন মেডিসিন ওষুধ কি এই জমিনে আছে? তবে নবী বলছেন, এই যে দোয়া যেটা আমরা মাত্র পাঠ করলাম, এই দোয়াটা কেউ যদি মহব্বতের সাথে বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ তার হায়াত বাড়ায়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর কোন বান্দা যদি রজব শাবানে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে, হয়তোবা তার মৃত্যু যদি রমজানের আগে লেখা হয়েও থাকে। তকদির দুই ধরনের হয়, একটা হলো পরিবর্তনশীল, আর একটা হলো অপরিবর্তনশীল। যেটা পরিবর্তনশীল ওটা বান্দার দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেটা সিদ্ধান্তকে পরিবর্তন করেন। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোন ব্যক্তি যদি এই দোয়া মুহাব্বতের সাথে যদি পাঠ করে, যদি মৃত্যু তার রমজানের আগে লেখাও থাকে, আল্লাহ পাক আজরাইলকে বলবে, খবরদার আমার এই বান্দার ইন্তেকাল হবে না, জান নেওয়া যাবে না। দোয়া পড়ছে, দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহ তার হায়াত আরো কিছুদিন বাড়ায়া দিয়েছি। অথবা এমনও হতে পারে, এই দোয়া পড়ছে কিন্তু বান্দা মারা গেছে। দোয়া পড়ার পরে বান্দা যদি মারা যায় তাতেও কোনো ক্ষতি নাই। রমজান পেয়ে রমজানের হক আদায় করলে, ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই দোয়া পড়ার কারণে পরিপূর্ণ একটা রমজানের সওয়াব আল্লাহ পাক পার্সেল করে তার কবরের ভিতরে পৌঁছায়া দিবেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুরুতেই আমি ছোট্ট একটা আমল দিলাম, আমরা বেশি বেশি করে এই দোয়াটি যারা আরবিতে পারি আরবিতেই পড়বো। যদি আরবিতে মুখস্থ নাও হয়, বাংলাতে বলবো, আল্লাহ রজব শাবানে বরকত দেন, আর আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ যেন এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন। একটু জোরে বলা যাবে কি? আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবীর জীবনীতে, এই পৃথিবীতে যারা নবী হিসাবে পৃথিবীতে আগমন করছেন, নবীদের মর্যাদা আলাদা, তাদের মর্যাদা অনেক বেশি। বিশেষ করে এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সম্মান আর মর্যাদা দিয়েছেন যেটা সাধারণ কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আবার আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলাদা এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা অন্য কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্য থেকে যে সমস্ত নিয়ামত আর বৈশিষ্ট্য একমাত্র শুধুমাত্র আমার আপনার পয়গম্বরকেই দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে অন্যতম বৈশিষ্ট্য আর নিয়ামত আর মর্যাদা হলো মেরাজ এবং ইসরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ যে আল্লাহ রাসূলের জীবনীতে হয়েছে, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না, কারণ এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে মেরাজ ইসরা কোন হিজরিতে, কোন মাসে, কোন রজনীতে হয়েছে, এইটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রজবের চাঁদেই 26 দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজের মতো নিয়ামতটি দান করেছিলেন। একটু আওয়াজ দিয়ে জোরে করেন না সুবহানাল্লাহ।
মেরাজের ব্যাপারে আমি তিনটা কথা বলবো। তার মধ্যে এক নাম্বার হলো মেরাজ হওয়ার কারণ কি, এক। দুই নাম্বার মেরাজ কিভাবে সংগঠিত হলো, তিন নাম্বার হলো মেরাজের শিক্ষা কি। এই তিন বিষয়ে আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে হইলেও আমি বলবো, তবে মোটামুটি সব কিছু নিয়ে 1 ঘন্টা সময়ের মতো লাগতে পারে। তাহলে 1 ঘন্টা সময় দেওয়ার মতো আপনাদের মন মানসিকতা আছে কি? ধরে বলেন আছে? যারা আমার সামনে বসা আছেন, আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই। যদিও শীত, তারপরে আমি আগে, তারপরে আপনারা। আমি যার যার ডান হাতখানা একবার একটু দেখবো, দেখি কার কার মনোযোগ আছে। 1 ঘন্টা সময় দেওয়ার মতো মন মানসিকতা আছে। হাত সোজা করেন তো বাবা, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন তো। হাতের সগিরা গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এবার একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলছি আল্লাহু আকবার। আর নামাজ মেরাজের কারণ কি? কারণ হলো 3টা। একটু আমি ভূমিকাতে কয়টা কথা বলি। নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করছেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে সবচাইতে যিনি বেশি খুশি হন তিনি হলেন বাবা। আমার আপনার নবী পৃথিবীতে আসার পরে কিন্তু আব্বা দেখেন নাই। নবী দুনিয়াতে আসারও কয়েক মাস আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, খুব ভালো করে বুঝবেন। আমি বলেছি এই রজবের চাঁদে 26শে দিবাগত রাতে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা মর্যাদা আলাদা দিয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম মর্যাদা হইল, বৈশিষ্ট্য হলো মেরাজ। মেরাজের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত। নবীজি আলাইহিস সালামের জীবনের বড় একটা অধ্যায়ের নাম হলো মেরাজ। তবে মেরাজ কোন বছরে, কত হিজরিতে, কোন মাসে, কোন রজনীতে সংগঠিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। প্রসিদ্ধ মত অনুযায়ী রজবের 26শে দিবাগত রাতে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মতো নিয়ামতটি দান করেছেন। তবে মেরাজের কারণ কি? কারণ হইল, আমি বলছিলাম আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে আব্বা দেখেন নাই। আমার আপনার নবী পৃথিবীতে আসার বেশ কয়েক মাস পূর্বে হুজুরের আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। মাত্র 4 অথবা 6 বছর বয়সে নবীজির মা হযরত আমেনা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। নবীর বয়স যখন মাত্র 8 বছর, এই 8 বছর বয়সে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব উনিও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। একজন করে অভিভাবক যারা, এরা দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। বাবা আগেই নাই, মা 6 বছর বয়সে নাই, আর দাদা 8 বছর বয়সে চলে গেলেন। তো দাদা যাইবার সময় আব্দুল মুত্তালিবের এক ছেলে, নাম তার আবু তালিব, ওনার কাছে বিশ্বনবীর দায়িত্ব দিয়ে গেলেন, আমার নাতিটারে তুই একটু দেখাশোনা করিস। আবু তালিব বিশ্বনবীর জন্য সবকিছুই করছেন, দিনের জন্য তার বড় কুরবানি। কিন্তু দুঃখজনক বিষয়টা হইল, আবু তালিব দিনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন, কিন্তু উনি কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। কাফের অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু বিশ্বনবী তাকে হেদায়েত দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা উনি করছেন। কারণ যখন মক্কার লোকেরা বিশ্বনবীর সাথে দুশমনি করে, চতুর্দিকে যখন সবাই দুশমনি করে, এমনকি হুজুরের আপন চাচা আবু তালিব মক্কার বড় একজন লিডার থাকার কারণে তার জন্য প্রকাশ্যে আল্লাহ নবীর সঙ্গে দুশমনি কেউ করতে পারে নাই, গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব ডেকে ডেকে বলে, শোনো ও মক্কার কাফেরেরা, আমার বন্ধু বান্ধবরা, তোমরা শোনো, আমি যদিও আমার ভাতিজা মুহাম্মাদের
দিন এবং তার ধর্ম কবুল আমি করব না। কিন্তু যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে আছি, আমি দুনিয়া থাকা অবস্থা আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে কেউ একটা টাচ করবা, এটা আমি আবু তালেব দুনিয়ায় বেঁচে থাকতে সহ্য করব না। সুবহানাল্লাহ। সার্বিক ভাবে সহযোগিতা করছে, আর কাফেররা পারেও নাই। যতদিন আবু তালিব দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত প্রকাশ্যে কেউ নবী আলাইহিস সালামের উপরে কেউ হামলা করতে পারে নাই। এই আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার আগে হুজুর কাছে গিয়া বলছে, চাচা আপনি আমার জন্য এত কিছু করলেন, হাসরের ময়দানে কোন কাফেরের জন্য, বেঈমানের জন্য তো আমি সুপারিশ করতে পারবো না, জায়েজ নাই। আপনি যদি একটা বার শুধু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সকলের আগে আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করে আমি নবী আপনাকে আগে জান্নাতে পৌঁছায়া দিতাম। একটু জোরে বল না সুবহানাল্লাহ। কিন্তু আবু তালিব তখন বলে, ভাতিজা আমি যে শেষ বয়সে সে কালেমা পড়ে মুসলমান হব, আমার বন্ধু বান্ধব মক্কার নেতারা বলবে দেখো শেষ বেলায় এসে আবু তালিব নিজের পালক ভাতিজা তার ধর্ম কবুল করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই যে মানুষ যে সমালোচনা করবে, আমার কাছে এই সমালোচনার আগুনে জ্বলার চাইতে জাহান্নামের আগুনে জ্বলাটাই সহজ। একটু আওয়াজ দিয়ে জোরে করেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। নবী আমার মারাত্মক কষ্ট পেয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে হেদায়েত দিতে চাবেন, বলে সে হেদায়েত পাবে না। আপনি যাকে মহব্বত করেন সেই যে হেদায়েত পাবে, বিষয়টা এমন নয়। বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েত দেওয়ার মালিক একজন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তাহলে বোঝা গেল বিশ্ব নবী উনিও তার উম্মতকে বা পৃথিবীর কোন মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। বুঝাইতে পারেন, তাবলীগ করতে পারেন, দাওয়াত দিতে পারেন, রাস্তা দেখাইতে পারেন, হেদায়েত একজন দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই যে আজকের এই যে মাহফিল, এখানে আপনারা কতগুলি মানুষ এখানে এসেছেন, আবার অনেক ভাই আছে ইচ্ছা করলে এখানে আসতে পারতো, কিন্তু আসলে এখানে আসে নাই। এমন মুসলমান এলাকার মধ্যে জোরে কন্যা আছে না নাই? এই জন্য বলুন তো হেদায়েতের মালিক একজন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই চাচা যখন দুনিয়া থেকে চলে গেছেন, সার্বিক ভাবে সহযোগিতা করতেন, আল্লাহ রাসূল মারাত্মক কষ্ট পেয়েছেন। অভিভাবক চলে গেছে, চাচা চলে যাওয়ার মাত্র 5 দিন পরে, জোরে কন্যা কয়দিন পরে? মাত্র 5 দিন পরে হুজুরের জীবন সঙ্গিনী, প্রথমা স্ত্রী, তখন একমাত্র স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও এই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বিদায় হয়ে গেলেন। চিন্তা করেন, 5 দিন আগে চাচা চলে গেছেন, আর ঠিক তার 5 দিন পরে হুজুরের প্রথমা স্ত্রী, একমাত্র বিবি হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আর খাদিজা আল্লাহ রাসূলের এমন বিবি ছিলেন, আমাদের এই যুগে যেমন ডিজিটাল স্ত্রী, আমাদের মধ্যে তো কোনো মিল আর মহব্বত নাই। বিশ্ব নবীর মাঝে হযরত খাদিজার মাঝে কিতাব খুললে দেখা যায় কি পরিমাণ মিল আর মহব্বত ছিল। বিস্তারিত না বলতে পারলেও আমি কিঞ্চিত হলেও আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা হলো এই যেখানে কিছু মুরব্বীরা বসা আছেন, স্বামী স্ত্রীর মধ্যে এখন এই পরিমাণ মিল, তাদের বিবাহের কাবিন হয়তো 5,000 টাকা, কারো 7,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 10,000 টাকা। অনেকের কাবিন নামা কিন্তু নাই। কাকা কথা বল না, ঠিক বললাম না ভুল বললাম? অনেকের কাবিন নামা নাই, কালেমা পড়ে সংসারটা শুরু করছে। 2,000 টাকা মহরানা, আল্লাহ পাকের রহমতে এই 5,000 টাকার
কাবিন আর বিবাহ 65 বছর পার হয়ে গেল, এমন সুপার গুলো আটার মতো লেগে আছে। আল্লাহ রহমতে এমন মিল আর মহব্বত। আর এখন বর্তমান বিবাহ 20 লক্ষ টাকা কাবিন হয়, 50 লক্ষ টাকা কাবিন হয়, 10 লক্ষ টাকা কাবিন হয়, 1.5 কোটি টাকা কাবিন হয়, কিন্তু সেই বিয়ে 6 মাস 3 মাসও থেকে না। জোরে কথা না, কথা ঠিক কিনা? আর জোরে কথা ঠিক কিনা? এই জন্য হুজুর বয়ান করছে যে স্ত্রীর প্রশংসা করতে হয়, স্ত্রীর রূপের প্রশংসা করতে হয়, রান্নার প্রশংসা করতে হয়, করলে এটা আল্লাহ সব দেন, এটা নবীর সুন্নাত। এক চাচাই মনে করছে তাহলে তো বিবির প্রশংসা যেহেতু করতেই হয়, তো আজকে দেখা যাক আমি এই সুন্নতটা আদায় করবো। তো রাত্রি 12টায় মাহফিল শেষ করে বাসায় গেছে। বাসায় যাইবার পরে স্ত্রী খেতে দিয়েছে, তো লোকমা রেডি করে মাত্র মুখে দিচ্ছে। মুখে দিতেই বলতেছে আজকে তরকারিটা কে রান্না করছে, বই এত মজা হয়েছে, মনে হয় যে রান্না করছে এরা হাত সহজ এটা খাই। বলতেই এতক্ষণ তো তার ঘুম ঘুম ভাব ছিল, ঘুম ছেড়ে গেছে, সোজা হয়ে দাঁড়ায় কয় যে বানো 24 বছর হলো তরকারি পাক করি, কই একটা দিন তো প্রশংসা করলে না। আজকে আমার শরীর খারাপ, পাশের ঘরের ভাবির কাছ থেকে তরকারি চায় না দিচ্ছে, আর আজকে বানরের প্রশংসা বেরিয়েছে না। আইনের সর্বনাশ, একদিন প্রশংসা করতে যায়, সুন্নত আদায় করতে যায়, কোন বিপদের মধ্যেই পড়লাম। হঠাৎ করে সুন্নত আদায় করলে যে বিপদ হয়। আর একটা কথা শোনেন, হুজুর বয়ান করছে সালাম, এটা তো শান্তির দোয়া। যে যত আপদ কাছের মানুষে বেশি করে সালাম দেওয়া লাগে। আমাদের অভ্যাস ইমাম সাহেবরে দেই, হাজি সাহেবরে দেই, বক্তা সাহেবরে দেই, পীর সাহেবরে দেই, কিন্তু নিজের মা বাবারেও সালাম দেয় না। বিশেষ করে নিজের ঘরের স্ত্রীকেও সালাম দেয় না, স্ত্রীর স্বামীকে দেয় না। লজ্জা পায়, ঠিক কিনা বলে? লজ্জা পায়। তো চাচায় 12:30টায় মাহফিল শেষ, 1টায় বাসায় গেছে। চিন্তা করলো হুজুর বলছে যে স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। হুজুর মুরব্বী এই চাচায় হুজুরের ওয়াজ থামায় দেখে, হুজুর কি বললেন, স্ত্রীকেও সালাম দেওয়া জায়েজ আছে? আছে মানে যে যত কাছের হে আর বেশি করে সালাম দেওয়া লাগে। আজকে প্রথম শুনলাম। তো বাসায় গিয়া রাত্রি 1টা বাজে খিচুড়ি পটলা হাতে নিয়ে দরজায় নক করছে। তো নক করলে চাষি মাত্র দরজা একটু খুলছে, এমন সময় খিচুড়ি পটলে এক হাতে আর এক হাত উঁচু করে কয় আসসালামু আলাইকুম। বুড়ি শক্ত করে আবার দরজা লাগাই দিচ্ছে, খোলা বাদ দরজা লাগাই দিচ্ছে। লাগাই দিয়ে ছেলেরে মেয়েরে নাতি নাতনি যারা আসলে জায়গা উঠেছে, তাড়াতাড়ি রোগ তোর বাপেরে নানারে দাদারে শয়তান ধরছে। শয়তানে যদি না ধরবে রাত্রি বাজে 1টা এলে কি কয়, আসলে কি শয়তান ধরছে না সুন্নতে ধরছে? কিন্তু 52 বছরের চাচা কোনদিন ঘরে ঢুকতে সালাম দেয় নাই। এজন্য আজকে দিছে সালাম, আদায় করছে সুন্নাত, কিন্তু বিবির কাছে মনে হয়েছে তার জিনে ধরছে, নাহলে এলে আবল তাবল কি কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এলাকা বাসস্ট্যান্ড মসজিদে সালামের ব্যাপারে বয়ান করলাম, ভাই ঘরে গিয়ে সালাম দিবেন তো আপনারা? কয় হুজুর আমরা দেব। বুধবারে এক ছেলে এসে কয় হুজুর এই আমল সম্ভব না। আমি শুক্রবারে অন্যদিন টুপি খুলে, আজকে টুপি খুলে সেই দরজার সামনে গিয়ে বিবিরে সালাম দিছি, জবাব তো দেয়নি। আমার দিকে বাঁকা করে তাকায় কয়েছে কোন ভাব ধরছে, ভালো হয়ে যাও কয়ে দিল। কয় হুজুর আমি এমন স্মরণ পাইছি, নিয়ত করছি যে আর কোনো দিন আর সালাম দিব না। আমি বললাম ভাই বিয়ে করছেন কতদিন? কয় 17 বছর। আছে এর আগে কি কখনো দিছেন? কয় হুজুর ভুলেও দেয়নি। 17 বছরে যে সালাম আপনি জীবনেও দেন নাই, সেই সালাম যদি হঠাৎ করে দেন যে আশ্চর্য তো মনে হবে। জোরে কথা ঠিক কিনা? আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, 10 দিন দেন, আল্লাহর কসম দেখবেন 11তম দিনে উনি উল্টা আপনাকে সালাম দিবে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মাত্র 5 দিন পরে হুজুরের জীবন সঙ্গিনী আমার আপনার মা হযরত খাদিজাতুল কুবরা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর বিশ্ব নবীর সঙ্গে হযরত খাদিজার সঙ্গে এমন মিল আর মোহাব্বত ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এমন ছিল, মক্কাতে যেই কয়েকজন মানুষ শিক্ষিত ছিল তার মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা অন্যতম ছিলেন।
তার কোনো ধন সম্পদের অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে শুনলেন। মাগো, হযরত খাদিজা এমন ধনী ছিলেন, এমন শৌখিন একজন রমণী ছিলেন। তার ঘরে শোকেস ভর্তি এমন এমন 3 পিস আর এত কাপড়, এত পোশাক তার ছিল। তার ব্যাপারে বর্ণনার মধ্যে আসছে, হযরত খাদিজা ইসলাম ধর্ম কবুল করার আগে, বিশ্ব নবীর স্ত্রী হয়ে নবীর ঘরে আসার আগে তার অবস্থাটা এমন ছিল, সকালবেলা যেই 3 পিস, সকালবেলা যেই পোশাক পরতেন, বিকালবেলা ওটা পরতেন না, আবার বিকালবেলা যেই পোশাকটা পরতেন ওটা আবার পরের দিন পরতেন না। তার মানে একটা পোশাক একবার করে পরে পরে রেখে দিতেন, দ্বিতীয়বার ওই পোশাকটা সিরিয়ালি মাসের পর মাস আর আসতো না। তাহলে চিন্তা করেন কেমন শৌখিন একজন নারী ছিলেন। কিন্তু এই মহিলা, এই হযরতে খাদিজা যখন ইসলাম ধর্ম কবুল করলেন, বিশ্ব নবীর ঘরে আসলেন, এরপরে ইসলাম ধর্ম কবুল করলেন, তার সকল ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সকল কিছু বিশ্ব নবীর পায়ের কাছে রাখলেন। রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সকল সম্পদ আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, সকল সম্পদের মালিক আপনাকে বানায়া দিলাম। আপনার যেমন ইচ্ছা আপনি নিজের হাতে খরচ করবেন, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। আল্লাহর পয়গম্বর হযরত খাদিজার সকল সম্পদ গ্রহণ করলেন বটে, কিন্তু স্ত্রীর একটা টাকাও নিজের প্রয়োজনে খরচ করেন নাই। হযরত খাদিজার দেওয়া সকল সম্পদ বিশ্ব নবীর দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য সকল সম্পদ উনি খরচ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো, শেষ বয়সে হযরত খাদিজার অবস্থাটা এমন ছিল, নবীর সামনে দাঁড়ানো, কাপড়ের আঁচল এইভাবে মুঠ করে ধরে আছে। নবী বলেন, এইভাবে কাপড় কেন মুঠ করে ধরে আছো, ছেড়ে দাও। ছেড়ে দিতেই দেখে যেইটুকু অংশ হাতের মুঠো ধরে আছে তার মধ্যে ছিদ্র, বড় ছিদ্র, লজ্জা স্থান, ইজ্জত সম্মান ঢাকার জন্য সে ছিদ্র এইভাবে হাত দিয়ে মুঠ করে ধরে, সে এইভাবে ধরে আছে। চিন্তা করেন যে এক সময় সে কেমন ধনী ছিলেন, আর ইসলামের জন্য, দ্বীনের জন্য বিশ্ব নবীর ঘরে এসে উনি দ্বীনের জন্য, আল্লাহর জন্য সব কিছু উনি বিলিয়ে দিয়েছেন। তারপরে ওনারা জিজ্ঞেস করছেন, নবীর ঘরে আছেন তো কেমন আছেন, কতটুকুর সুখে আছেন নাকি আপনি দুঃখে আছেন, যদি আপনি একটু বলতেন। মুহূর্তের মধ্যে হযরত খাদিজা ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মহিলারা তোমরা শোনো, যদিও নবীর ঘরে ফার্নিচার নাই, আসবাবপত্র নাই, দুনিয়ার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু আমি খাদিজা বিশ্ব নবীর স্ত্রী, জীবন সঙ্গিনী, আমি নবীর সঙ্গে এত সুখে আছি, এত শান্তিতে আছি, আমার চাইতে কোন সুখী কোন স্ত্রী আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। এখান থেকে বোঝা যায় পরে ফার্নিচার দ্বারা, আসবাবপত্রের দ্বারা, ধন সম্পদের দ্বারা শান্তি আসে না, শান্তি আসে দ্বীন মানার দ্বারা, ইসলাম মানার দ্বারা। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? দেশের প্রধানমন্ত্রী যদি এলাকার কোন একজন পার্টি নেতার ব্যাপারে যদি বলে আমি তাকে চিনি, আর সে ফোন করলে ম্যাডাম পর্যন্ত ধরে, ডক্টর ইউনূস তার ফোন রিসিভ করে, দেখবেন তার গরমে এলাকার মধ্যে টাকা কিন্তু কঠিন হয়ে যায়। কথা কথা না কথা ঠিক কিনা? আর এমন একজন নারী হযরত খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বলবেন মা বোনেরা, ও আমার সম্মানিত মা বোনেরা, মাত্র চাচা 5 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু তালিবের মাত্র 5 দিন পরে হযরত খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন।
বিদায়ের আগে আগে নবীর সামনে দাঁড়ায়া হযরত খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী আমার জিজ্ঞেস করে, খাদিজা আপনি কেন কাঁদতেছেন? হযরত খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি এই দুনিয়া থেকে চলে যাব, তবে যাইবার আগে আপনার কাছে আমি একটু আবদার করব, আপনার কাছে আমি কিছু জিনিস চাবো, দয়া করে আপনি আমাকে দিবেন, নিষেধ করবেন না। নবী আমার ডাক দিয়া বললেন, ও খাদিজা, এতদিন পর্যন্ত আমার সঙ্গে আপনি সংসার করলেন, কোনদিন তো আপনি কিছু চান নাই, বলুন আপনি কি চান, যদি সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই আমি আপনাকে দেব। হযরত খাদিজা বললেন, তেমন কিছু চাই না নবী গো, আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দয়া করে আপনার মাথার পাগড়ি অথবা একখানা জুব্বা দিয়ে আমারে কাফন দিবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আপনার পাগড়ি মোবারক দিয়ে আমার একটু কাফন দিবেন। 2 নাম্বার, আপনি একটু নিজে সহযোগিতা করে আমার কবরের মধ্যে নামায়া দিবেন। 3 নাম্বার, নবীকে কবরস্থ হইবার পরে আপনি দয়া করে আমার কবর ছাড়বেন না, আপনি একটু আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আমার সওয়াল জবাব হয়, আমি উত্তর দিতে পারি ফেরেশতাদের প্রশ্নের, ততক্ষণ পর্যন্ত আপনি একটু আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। হঠাৎ যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি, নবী গো আপনি একটু পাশে দাঁড়ায়া আমার কবরের ফেরেশতাদের প্রশ্নের উত্তর গুলা একটু শিখায়া দিবে। ও আমার মা বোনেরা, যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানায়, যেই খাদিজা দ্বীনের জন্য তার এত কুরবানি, ওই খাদিজায় যদি কবরকে এত ভয় পায়, নবী আমার জিজ্ঞেস করলেন যে খাদিজা, নতুন কাপড় থাকতে কেন তুমি আমার পুরাতন জুব্বার পাগড়ি দিয়ে তোমার কাফন হোক, তুমি কেন এটা চাও? হযরত খাদিজা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাবরে বড় ভয় পাই। আমার বিশ্বাস, যদি আপনার জুব্বা মোবারক বা আপনার ব্যবহৃত পাগড়ি যদি আমার কাফন হয়, আর যদি আমি খাদিজার শরীরটা আপনার ব্যবহৃত কাপড়ের ভিতরে যদি প্যাকেট হয়, যদি কবরের আযাব আমার জন্য নির্ধারিত থাকে, আমার বিশ্বাস আপনার ব্যবহৃত কাপড় আমার গায়ে থাকার কারণে আল্লাহর রহমতে আমার কবরে আযাব হবে না। আল্লাহ পাকের পয়গম্বর, ও দোস্ত, হযরত খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, নবী আমার তাই করলেন। হযরত খাদিজাকে কবরস্থ করবার পরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটু হাঁটো, আমার এখনো পর্যন্ত কিছু কাজ বাকি আছে। কবরের পাশে নবী আমার দাঁড়ায় রইলেন, অনেকক্ষণ চলে যায়। জিবরাইল আমিন এসে নবীকে সালাম দিয়ে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন, খাদিজার প্রশ্নে যদি ঠেকে যায় আপনি তাকে শিখাইয়া দিবেন। নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছেন, আল্লাহ এই কথা আপনাকে বলতে বলেছেন। আপনি যেমন খাদিজাকে মহব্বত করেন, ভালোবাসেন, স্বয়ং আল্লাহ খাদিজাকে মহব্বত করেন আর ভালোবাসেন। আপনার টেনশন করা লাগবে না। খাদিজার প্রশ্নের কবরের সওয়ালের উত্তর দেওয়ার জন্য আপনার দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, আপনি বাসায় চলে যান। খাদিজার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যেই ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এমন বিবি ইন্তেকাল করছে, চাচা 5 দিন আগে, এমন বিবি 5 দিন পরে। বলেন তো নবী আমার কষ্টটা কি কম পাইছেন না অনেক বেশি পাইছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে নবীর বাবা আগেই চলে গেছে, মা 4 বছর 6 বছর বয়সে নাই, দাদা 8 বছরে নাই, চাচাও চলে গেলেন। যেই চাচা থাকা অবস্থায় কেউ জুলুম নির্যাতন করতে সাহস পায় নাই, হিসাব করে কথা বলেছে। আবার খাদিজা যদি দুনিয়াতে থাকতেন, নবী আমার দিনের দাওয়াত নিয়ে বাহিরে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নবী বাহিরে, ততক্ষণ পর্যন্ত খাদিজার শান্তি নাই। এমন কি নবী আমার যদি গভীর রাত্রেও
কালেমার দাওয়াত দিয়ে বাহিরে থাকতেন। খাদিজা ততক্ষণ পর্যন্ত বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত খাদিজা অপেক্ষা করতেন আর বলতেন, নবী গো, আপনি দিনের দাওয়াত নিয়ে স্বামী আমার বাহিরে থাকবেন আর আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাবো, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। এজন্য যতক্ষণ আপনি বাহিরে থাকেন এইভাবে আমি দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া আমি অপেক্ষা করি, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমার কোনো স্বস্তি নাই, শান্তি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বিবি যখন চলে গেছেন, চিন্তা করেন আমার নবী কেমন কষ্ট হয়েছে। এখন মক্কার সকল কাফেররা চতুর্দিক থেকে জুলুম নির্যাতনের স্টিম রুলার যখন চালায়া দিল, আল্লাহর নবী ব্যর্থ হয়ে বড় আশা নিয়ে আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত চলে গেলেন তায়েফে। একটু জোরে বলেন না কোথায় চলে গেলেন? আমি কিন্তু মেরাজের কারণ বলতেছি, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? মেরাজ কেন হইল এই কথা কে না জানে? নবী আমার চাচা হারাইলেন, এরপরে বিবিও যখন হারাইলেন, মক্কার যেদিকে তাকায় নবী আমার শুধু দেখতে পায় দুশমন আর শত্রু। নবী আমার নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বুক ভর্তি আশা নিয়ে চলে গেলেন তায়েফে। হয়তোবা তায়েফবাসী আমার দাওয়াত কবুল করবে, আমাকে গ্রহণ করবে, হয়তোবা আমাকে আশ্রয় দিবে। কিন্তু ওই তায়েফের মানুষদের ব্যবহারের ব্যাপারে আমরা প্রত্যেকে অবগত আছি। নবী আমার যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, একদল লোক ডাক দিয়া কয়, আল্লাহ বোধ হয় আর কোন মানুষ পায় নাই, ইতিমরে নবী বানাইছে, যাও এখান থেকে সরে যাও। আর একজনের সামনে যখন যায়, এরা ডাক দিয়া কয়, তুমি একটা পাগল, চলে যাও। আর একজনের সামনে গেলে কয়, জাদুকর। আবার কেউ কেউ বলে, বাবা তোমার সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, সত্য মিথ্যা কোনো মন্তব্য আমি করতে চাই না। নবী আমার ব্যর্থ হয়ে যখন তায়েফ থেকে ফিরে আসবেন, ওই তায়েফের মাতাব্বর শ্রেণীর মানুষগুলা দুষ্ট বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, যাও যত পারো পাগলটাকে তোমরা শাস্তি দাও, তাকে তোমরা যে যত পারো তোমরা আঘাত করো, তার উপরে হামলা করো। ওই তায়েফের দুষ্ট ছেলেরা বস্তার ভিতরে চোখা চোখা দাঁড়ালো পাথর নিয়ে। আমার নবীর চতুর্দিকে যখন দাঁড়ায়া যায়, এরা যখন চতুর্দিক থেকে আমার নবীর দেহের মধ্যে যখন পাথর মারতেছিল, আপনারা কি কথাগুলা শুনতেছেন? মনোযোগ আছে কি আপনাদের? আমরা ওই নবীর উম্মত, নবীর সুন্নাত কোথায় আর আমরা কোথায়? হাসরের মাঠে নবীর সামনে তো আমরা দাঁড়াবো, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের কল্পনাও করা যায় না। একটু মুহাব্বতের সাথে কথাগুলি শোনেন। ওই তায়েফের দুষ্ট ছেলেরা যখন পাথর হাতে নিয়া চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতো আমার আপনার নবীর গায়ের মধ্যে যখন পাথর মারা আরম্ভ করে, আমার আপনার নবী রক্তাক্ত অবস্থায় যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই তায়েফের দুষ্ট ছেলেগুলা আমার নবীর দুই পাশে হাত ধরিয়া টাইনা টাইনা আবার দাঁড়া করায় বলে, সামনে হাঁটো। নবী আমার যখন সামনে হাঁটা আরম্ভ করে, এরা আবার চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারে। নবী আবার জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়, আবার দুই পাশে হাত ধরিয়া টান দিয়া উঠাইয়া আবার দাঁড়া করায় বলে, সামনে হাঁটো। আবার যখন তারা পাথর মারে, এইভাবে একবার নয়, দুইবার নয়, আমার আপনার নবীকে তিনবার পর্যন্ত ওই তায়েফের দুষ্ট ছেলেরা বেহুশ করে জমিনের মধ্যে ফালায়া দেয়। তৃতীয়বার নবী আমার যখন জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থা যখন বেহুশ হইয়া পড়ে রইছে, এমন সময় নবীর হুশ ফিরলে তাকায় দেখে নবীর পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসা। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই তায়েফবাসী কি আচরণ করেছে
এটা আল্লাহ আসমান থেকে তাকায় তাকায় দেখেছেন, এখনো পর্যন্ত দেখতেছেন। আমরা আসমানের ফেরেশতারা দেখেছি, সকল আসমানের ফেরেশতারা চিৎকার করে হাওমাও করে করে কাঁদতেছে। আপনার এই দুঃখ দেখে, কষ্ট দেখে কাঁদতেছে। নবী গো, আল্লাহ আমারে 600 ডানা দিয়েছেন, পাখা দিয়েছেন। আমি 2টা ডানা যদি ভালো করে ছড়ায়া দেই, পৃথিবীতে আর কোন জায়গা থাকে না। নবী গো, আমাকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। আমার এই ডানাগুলোর ভিতরে অনেক শক্তি আছে। আল্লাহর কাছ থেকে আমি পারমিশন এনেছি। এখন আপনি একটু পারমিশন দেন, অনুমতি দেন, যদি আপনি একটু বলেন, তাহলে এই তায়েফের 2 পাশের পাহাড় আমি পাখা দিয়ে এমন পারে দিব, চাপ দেব, 2 পাশের পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীদেরকে আমি নিষ্পেষিত করে দিতে চাই, দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। যদি আপনি একবার পারমিশন আর অনুমতি দেন আর আদেশ করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমি দুনিয়াতে তো গজব হিসাবে আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। এরা হয়তো বা বুঝতে পারে নাই, আমারে পাগল ভেবেছে, এরা চিনতে পারে নাই। হয়তো বা এদের সন্তানরা চিনবে, হয়তো বা আমার কালেমা গ্রহণ করবে। সন্তানরা গ্রহণ না করলেও পরবর্তী জেনারেশন যারা আসবে, হয়তো বা তারা আমার এই ধর্মকে কবুল করবে, হয়তো বা তারা হেদায়েত পাবে। সুতরাং আমি অনেক আগেই তাদেরকে মাফ করে দিয়েছি। আমি তাদের খারাপ চাই না, তাদের ধ্বংস চাই না, বরং আমি নবী তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার যখন এই রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে মার খেয়ে 1 মাস পরে যখন মক্কাতে আসলেন, আপনারা এতক্ষণ পর্যন্ত ওয়াজ বুঝে থাকলে একটু বলুন তো, যে মক্কা থেকে বের হয়ে নবী আমার চলে গেলেন তায়েফে, 1 মাস পরে যখন ব্যর্থ হয়ে আবার মক্কাতে ঢুকলেন, বলেন তো এখন মক্কার কাফেররা জুলুম নির্যাতন আগের চাইতে কম করবে না আরো বেশি করবে? এখন আরো বেশি করবে। এমন কি নবী যখন ফিরে আসছেন মক্কাতে, মক্কার কাফেররা বলে, কি ব্যাপার মুহাম্মদ, তোমারে না, তোমার না রব আর তোমার না অভিভাবক আল্লাহ, তোমার নাকি গার্জিয়ান, তোমারে দেখে দেখে রাখে, তুমি যদি এত ভালোই হও, চাচা চলে গেল, 5 দিন পরে বিবিও চলে গেল, আর তাদের জন্য আমরা তেমন কিছু বলতে পারি নাই, চলে গেল তায়েফে, কিন্তু তায়েফবাসীও তোমাকে পাথর মারলো, রক্তাক্ত করলো, তায়েফবাসী তোমারে গ্রহণ করে নাই, মার খেয়ে ফিরে আসছো, সব খবর আমাদের কাছে আছে। কেমন লাগে? সম্ভবত বুঝতে পেরেছি, ওই যে তোমার যে রব আর মালিক, যার কথা এত বলো, সম্ভবত সে তোমারে ভুলে গেছে, তোমারে ছেড়ে দিছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার মারাত্মক কষ্ট পেয়েছে। উম্মে হানির ঘরে অথবা নিজের ঘরে অথবা হাতিমে কাবায়, বুখারীতে আসছে 4 রকমের কথা আছে। নবী আমার কাঁদতে কাঁদতে এশার নামাজের পরে ঘুমায় গেছে। দেখবেন কারো যদি একমাত্র ছেলে থাকে, মেয়ে থাকে, বাচ্চাদেরকে ধমক দিছে, বাবা কখনো ধমক দেয় না, এই আজকে প্রথম ধমক দিছে, অথবা একটু থাপ্পড় দিয়েছে। সন্তান সহ্য করতে পারে না, কাঁদতে থাকে বিছানার মধ্যে, কাঁদতে 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 দেখবেন যে হাসকে হাসকে কাঁদতে কাঁদতে এক সময় বাচ্চাটা যখন ঘুমায়া যায়, আমার আপনার নবী এইভাবে দুঃখ পেয়ে যখন ঘুমায়া গেছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেখায়, জিবরাইল, এই মক্কার ডাকাতেরা, এই কাফেররা বলে নাকি আমি নাকি আমার নবীকে ভুলে গেছি, আমি নাকি আমার দোস্তকে ভুলে গেছি। এই পৃথিবীর নিয়ম হলো, কেউ যদি দলের জন্য কোন কর্মী রাজপথে রক্ত দেয়,
রাজপথে যদি সে রক্ত দেয় আর যদি সে স্লোগান দেয়, দেশের জন্য ত্যাগ স্বীকার করে, নিয়ম হলো দেখবেন কেন্দ্রীয় ভাবে মাঝে মাঝে এ দেশ আর বিদেশে সফরের ব্যবস্থা করে। জোরে কন্যা কথা ঠিক কিনা? সুতরাং আমার নবী যেহেতু দিনের জন্য, ধর্মের জন্য এত কষ্ট করেছেন, আমি এই মুহূর্তে আমার নবীর জন্য আমি একটা সফরের বাজেট করলাম। এই সফরটা শুরু হবে মক্কার মসজিদে হারাম থেকে, মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে সরাসরি আমি আল্লাহর বাসায় আমার বন্ধুকে আমি দাওয়াত করলাম। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, আমার নবী কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ও জিবরাইল, তাড়াতাড়ি করে যা, হেল্পার হিসাবে মিকাইল সাথে করে নিয়ে যা, আমার বন্ধুকে তাড়াতাড়ি করে আমার বাসায় নিয়ে আয়। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা হলো মেরাজের কারণ। আর এখন বলবো মেরাজ কিভাবে সংগঠিত হয়েছে, একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এরপরে আমি একটু বলতে চাই যে হতো মসজিদের উদ্যোগে মাহফিল, মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই। আমার সবকিছু মিলা সম্ভবত আর আধা ঘন্টা সময় লাগতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আর আধা ঘন্টা সময় আপনারা দিতে রাজি আছেন না নাই? নবী আমার ঘুমায় আছে। বহুবার জিবরাইল আমিন নবীর ঘরে আসছে, কিন্তু স্বাভাবিক নিয়ম হইল মানুষ যদি ঘরের মধ্যে ঢোকে, মানুষ হোক আর ফেরেশতা হোক, দরজা দিয়েই তো ঢুকবে। কিন্তু জিবরাইল আজকে দরজা দিয়ে ঢোকে নাই। নবী আমার যেই ঘরের মধ্যে ঘুমায়া রইছেন, এই ঘরের ছাদ আস্তে করে সরে যায়। এরপরে জিবরাইল আর মিকাইল ছাদ ফাটায়া সরাসরি উপর থেকে ঘরের মধ্যে নামছেন। এর দ্বারা বোঝা গেল আজকে যে সফরটা হবে, এটা এই সফরটা হবে ঊর্ধ্বমুখী, উপরের দিকে, এবং এই সফরটা হবে একটা আশ্চর্য সফর। জোরে কর সুবহানাল্লাহ। নবীর কাছে এসে একজন মাথার কাছে আর একজন পায়ের দিকে বসছে। জিবরাইল মিকাইল ডাক দিয়া কয়, মিকাইল নবীকে ডাক দে। মিকাইল ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, নবীকে ডাক দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, বরং আপনি ডাক দেন। জিবরাইল আমিন ভয়ে আছে, কেমনে ডাক দেই? নবী আমার বড় দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায়া রইছে, কিভাবে আমি তারে ডাক দেব? জিবরাইল আমিন শেষ পর্যন্ত নিজের নরম এবং তুলতুলে গালটা আমার আপনার নবীর পায়ের তালুর মধ্যে আস্তে করে লাগায়া দিলেন, সুরসুরি দিলেন। আমার আপনার পয়গম্বরের ঘুম ভেঙে যায়। জিবরাইল আমিন নবী আলাইহিস সালামকে নিয়ে ওই উপরের দিক থেকে ঘর থেকে বের করিয়া সোজা হাতিমে কাবা বাইতুল্লাহর পাশে নিয়ে গেলেন। নবী আমার তখন বলেন, তখন যখন আমাকে ওই জায়গার মধ্যে নেওয়া হইল, তাকায়া দেখলাম দুইটা পাত্র। একটা পাত্রের মধ্যে দেখলাম জমজমের পানি, আর একটা পাত্রের মধ্যে যেন কি দেখতে পারলাম, তার মানে ওই পাত্রের মধ্যে এলেম আর হেকমতে ভরা। নবী আমার ডাক দিয়া বলে, আমার দিকে দেখেন। ও দোস্ত, আল্লাহর নবী বলেন, আমাকে চিৎ করে শোয়া দিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম একটা ছুরি বা চাকু দিয়ে আমার এই জায়গার মধ্যে ছুরি বা চাকু ঢুকায়া দিল, একটা টান দিয়ে নাভি পর্যন্ত আনলো। এরপরে আমার ভিতর থেকে হাত বের করলো, জমজমের পানি দিয়া ধৌত করলো। ওই যে আর এক পাত্রের মধ্যে এলেমারে হেকমত ছিল, ওইটা এরপরে আমার এই হাড়ের মধ্যে ভরে দিল, আবার আগের জায়গার মধ্যে লাগায়া দিল। জিবরাইল এমন অপারেশন করছেন, আর জিবরাইল আলাইহিস সালাম উনি ছিলেন অপারেশনের ডাক্তার। আমার হাতটা আবার জায়গার মধ্যে লাগায় দেওয়ার পরে জিবরাইল শুধুমাত্র উপর থেকে হাতটা দিয়ে একটা টান নিচের দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে সিলাই লাগে নাই,
মেডিসিন লাগে নাই, সময় লাগে নাই, মুহূর্তের মধ্যে আমার পরিপূর্ণ জায়গাটা আগের মতো হয়ে যায়। এই সফরের শুরুটাই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা যতবার প্রশ্ন করবেন ঘরের ছাদ কেমনে ছিঁড়ে গেল, কেমনে ফাটা গেল, আবার কেমনে আগের মতো জোড়া লাগলো, আর মেডিসিন ছাড়া সিলাই ছাড়া কেমনে সময় ছাড়া অল্প সময়ের মধ্যে ভালো হয়ে গেল, কয় সুবহান। এই সুবহানাল্লাযী, এই সুবহান অর্থ হলো আল্লাহ সক্ষম, আমরা অক্ষম, আমাদের মাথায় ধরুক আর না ধরুক, এই সুবহান দ্বারা আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ সবকিছুতে সক্ষম। এজন্য এই ঘটনার শুরুতে আল্লাহ সুবহান যোগ করে বললেন সবকিছুই দুনিয়ার মানুষের কাছে অসম্ভব হইলেও আমি আল্লাহর কাছে সবকিছু সম্ভব। জোরে বলেন না আল্লাহ পারেন না? পারেন না? আরো জোরে বলেন পারেন না? পারেন না? নবী আমার ডাক দিয়ে বলেন উম্মতেরা শোনো, এমন সময় আমি তাকায় দেখি আমার সামনে একটা প্রাণী, এই প্রাণীটার নাম হলো বোরাক, কালার হইল সাদা। আর এই প্রাণীটা কত বড় নবী আমার বলেন গাধার চাইতে একটু বড়, আর খচ্চরের চাইতে একটু ছোট। আবার বলছে কালার হইল সাদা, একেবারে শুভ্র সাদা, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এই প্রাণীটার নাম হলো বোরাক। যখনই আমার সামনে রাখা হইল, আমি নবী যখনই বোরাকটার উপরে উঠতে গেলাম, সঙ্গে সঙ্গে বোরাক দুষ্টামি করা শুরু করলো। এমন দুষ্টামি করা আরম্ভ করলো, তার মানে হইল আমার ওঠাটা বড় কষ্ট হচ্ছিল। জিবরাইল আমিন বোরাককে লক্ষ্য করে একটা ধমক দিল, আই বোরাক সাবধান সাবধান, কার সামনে নড়াচড়া করিস, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। এমন একজন মানুষ আজকে তোর উপরে সোয়ার হতে যাচ্ছে, ইনি হলেন আল্লাহর সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানব। নবী বলেন, এই কথা বলার সাথে সাথেই বোরাক লজ্জিত হয়ে নিচের দিকে গর্দান দিয়ে চুপচাপ দাঁড়ায় গেল। আমি যেই মাত্র সোয়ার হইলাম, এই বোরাক চলা শুরু করলো। গতি কেমন? কয় তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, একটা করে লাফ দিয়ে তত দূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ কালকে সকালে নাস্তার পরে বলবেন, তাও চলবে। কয় দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, ওই যে একটা করে লাফ যে দেয় কত দূর পর্যন্ত যায়। অল্প সময়ের মধ্যে আমারে টান দিয়ে ফিলিস্তিনের জেরুজালেম সেই বাইতুল মুকাদ্দাসের সামনে এই গভীর রাত্রে নিয়ে হাজির করে দিছে। একটু জোরে করে সুবহানাল্লাহ। জিবরাইল সেখানে গিয়া বোরাক থেকে যখন আমরা নামছি, এই বোরাকের লাগাম বাঁধবে কোথায়? তো মসজিদের সামনে একটা শক্ত পাথর, জিবরাইল এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে একটা ঠেলা দিছে, পাথরের এই পাশ থেকে ওই পাশে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে রশি দিয়ে আর পরে বোরাকটা বাইন দেয় আমার এনে মসজিদে ঢুকছে। আপনার একটা গন্ত থেকে যে বোরাক আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। আচ্ছা, এই বোরাক যদি বাইন দেয় না রাখে, তাও কি হারায় যাবো? বাইরে রাখলো কেন? এই মেরাজটাই হলো উম্মতের জন্য শিক্ষা। উম্মত যখন মসজিদে যাইবা, মোটর সাইকেল নিয়ে যাইবা তো, বাইসাইকেল নিয়ে যাইবা তো, ভালো জুতা নিয়ে যাইবা তো, তোমার মোটর সাইকেলটা ভালো করে লক দাও, তালা দাও। বাইসাইকেলটা ভালো করে লক দাও, তালা দাও। 1500, 2000, 3000 টাকা দামের জুতা, যদি জুতাটা হেফাজত করে নামাজে না দাঁড়াও, তাহলে নামাজে তো দাঁড়াবে, খালি মনে মনে বলবে জুতা কি হারাই নাকি, জুতা কি হারাই নাকি। জোরে কন্যা কথা ঠিক কিনা? আর মসজিদ থেকে জুতা হারাই না, হারাই না। গত 4 দিন আগে আমার এলেঙ্গা মসজিদ থেকে আল্লাহর এক বান্দা জোহরের নামাজের সময়, আমরা যখন নামাজ পড়তেছি, জোহরের ফরজ করতে 7 থেকে 8 মিনিট সময় লাগে, এর মধ্যে মোটর সাইকেল লক দিছে কিনা জানি না, আমার মসজিদের ভিতরে সিঁড়ির নিচে রাখছে। এই 4 দিন আগের ঘটনা। জোহরের নামাজের সময় ফরজ নামাজ চলতে চলতে 2 রাকাত নামাজের মধ্যেই মোটর সাইকেল নিয়ে উল্টা আর খুঁজেই পাওয়া যায় না। মসজিদ থেকে গাড়ি, জুতা, জোরে কন্যা হারায় না, হারায়। আমি যে ইমামতি করি, এই 10 বছরের লেঙ্গা বাসতেন মসজিদে নামাজ পড়াই, আমি গুনে গুনে রাখছি, আমারই জুতা হারাইছে 12 জোড়া। 12 জোড়া জুতা আমি নিজেই হারাইছি, গুনে গুনে রাখছি। শেষে যে 1 জোড়া হারাইছে 3200 টাকা দিয়ে কিনছে, সাদা ধবধবা জুতা, একটা মাহফিল করছে। পরের দিন যখন নিয়ে গেল, গেটের সামনে দাঁড়ায় কইছিলাম, চোরের আক্কেল নাই গো,
ইমাম সাহেবের জুতা জোড়া নেওয়া লাগবে, এখানে কি একটু খাতির করা যায় নাই? না, আমার একজন হুজুর আপনারটা মনে হয় বরকত মনে করে নিচ্ছে। আবার মাঝে মাঝে কিন্তু ধরাও পড়ে না ধরা পড়লে হাই রে মার দেওয়া দেয়, হজ করে আছে 4 বারে, এও দিয়ে ঘুষা। তা আমি একদিন নিজে থামায় বলছি, ভাই রাখেন, কি হয়েছে? হুজুর কি হয়েছে? 500 টাকাতে জুতা কিনছি, মাত্র 3 মাস বাড়াইছে। 500 টাকার জুতা কয় মাস বাড়াইছে? 3 মাস বাড়াইছি, এই জুতা নিয়ে গেছে, মারবো না মানে? আমি বললাম, ভাই ও তো গরিব মানুষ, মূর্খ মানুষ, পেটের দায়ে দিছে, তাই যেই মায়ের দেওয়া দিলেন। আঙ্গদেশের কত শিক্ষিত মানুষ, এমপি মন্ত্রী যারা ছিল, এরা কলমের খোঁচা দেয়। দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা, এদেশ থেকে যারা বিদেশ পাচার করলো, স্যান্ডেল চুরি করলে যদি এ পরিমাণ শাস্তি হয়, তাহলে ওই বড় বড় চোরদের, শিক্ষিত চোরদের আর কি পরিমাণ শাস্তি হওয়া উচিত? এটা জোরে কন্যা কথা ঠিক কিনা? এদের চাইতে ওরা হলো সবচাইতে বড় চোর, ওদের শাস্তি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং যারা রেহাই পেয়েছে কেউ রেহাই পাবে না, শাস্তি সকলেরই হবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। নবী আমার বলেন, জিবরাইল যখন মসজিদের ভিতরে আমার নিয়ে যায়, ইয়া দেখি গভীর রাত, মসজিদ একেবারে ঝকঝকা চকচকা, কাতার বন্দী হয়ে সব মুসল্লিরা বসা। আমি চিন্তা করলাম, রাত হইল গভীর, কি ব্যাপার, এত মুসল্লি মসজিদের মধ্যে কোত্থেকে আসলো? ভালো করে নজর করে তাকায় দেখি, পৃথিবীর কোন সাধারণ মুসল্লি নয়, আদম বাবা থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য কাতার বন্দী হয়ে বসা। সামনের কাতারে তাকায় দেখে আব্বা আদম নবী বসে রয়েছে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, দাউদ নবী বসা, সুলাইমান নবী বসা, ইব্রাহিম আলাইহিস সালাম বসা, মূসা কালিমুল্লাহ বসা। এক কথা আদম বাবা থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূল এই মসজিদের মধ্যে কাতার বন্দী হয়ে বসে রয়েছে। সবাই তাকাতাকি করে, ইমামতিটা করবে কি? হুজুর যদি বেশি তাকাতাকি হয় না, সব বসে রয়েছে, ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর হাতটা ধরে কয়, হুজুর ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ বললেন। নবী আমার ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, এখানে আমার চাইতে সিনিয়র নবীরা আছে, দেখতে পাচ্ছি আদম বাবা আছে, হযরত ইব্রাহিম খলিল আছে, নূহ পয়গম্বর আছে। এত বড় বড় নবী থাকতে, সিনিয়র মুরব্বী নবী থাকতে আমি ইমামতি করব? জিবরাইল আমিন ডাকতে বলে, হা, সমস্ত নবীরা হলো উম্মতের নবী, সমস্ত নবীরা হলো উম্মতের ইমাম, আর আপনি শুধু উম্মতের নবী নন, উম্মতের ইমাম নন, আপনি নবীদেরও নবী, আপনি নবীদেরও ইমাম, আপনি হলেন ইমামুল মুরসালিন। ইমামতি না করলে তার ইমাম হওয়া যায় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে একত্রিত করেছেন। আজকে আপনাকে ইমামতি করায়া আল্লাহ তাআলা বুঝায়া দিবেন, আপনি হলেন তামাম পৃথিবীর মধ্যে সকল নবীদের ইমাম, আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। নবী আমার বলেন, সমস্ত নবীদের মধ্যে আমি হলাম উত্তম নবী, আর সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত হলো উত্তম উম্মত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতি করে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন। এখান থেকে বোঝা যায় সমাজের যত মানুষ আছে এদের মধ্যে ইমাম সাহেব হলো শ্রেষ্ঠ মানুষ। ঠিক দুজন বললো গো, বাকিরা মনে হয় বিশ্বাস হলো না? বিশ্বাস নাই। আমরা দাম দেই আর না দেই, এই মহল্লার ভিতরে, এলাকার ভিতরে, দুনিয়ার ভিতরে নবীকে যেহেতু ইমামতি করায়া সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, ইমামতি করে প্রমাণ দিলেন, এখান থেকে বোঝা যায় জগতে যত মানুষ আছে, মহল্লা যত মানুষ আছে, এদের মধ্যে ইমামতি যে করে ইমাম সাহেব হইল এই সমাজের শ্রেষ্ঠ মানুষ। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ।
রাগ হইেন না, রাগ হইেন না। রাগ হইলেন কি আপনারা? কেউ যদি 7 বছর বিনা বেতনে আজান দেয় অথবা 12 বছর, নবী বলছেন সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। একজন আমারে কয়, হুজুর তাহলে তো কোনো মুয়াজ্জিন তো পাবেই না। আমি বললাম কে? আমরা তো আঙ্গ হুজুরের বেতন দিয়ে রাখছি। আমি বললাম মিয়া ভাই, আমরা আঙ্গ দেশে মুয়াজ্জিন সাহেবের যে বেতন দেওয়া না দেওয়ার মতোই। কাকা কথা বল না কে? না দেওয়ার মতোই। এই জন্য রংপুরে এক মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দোকান পরে বসে থাকে, হে জামাতে যায় আর লোকজন নামাজ পড়ে যায়। আর কি ব্যাপার, তোমার ডাক শুনে আমরা নামাজ পড়তে যাই, তুমি নামাজে যাও না কেন? বেতন কত? বেতন তো দেই 3000 টাকা মাসে। 3000 টাকার আবার নামাজও আজান দেয় তাই তো বেশি। জোরে খন্দা কথা ঠিক কি নাই? তা আমরা যে বেতন দেই আল্লাহ পাকের রহমতে ইমাম আর মুয়াজ্জিন সাহেবের ওয়া না দেওয়ার মতোই। একটু বিবেচনা করার দরকার। জোরে বলেন না আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার আমল করার তৌফিক দান করেন, আমিন কোন। ওয়াজ লম্বা হয়ে দিতেছে মনে, বিরক্ত হচ্ছেন? আমি একটু আল্লাহ রসুল একটু আসমান দেখালে ঘুরাই আই, আবার এই মসজিদে আইলে একটু টান দেখালি ওই মক্কায় নিয়েই আমি ওয়াজ শেষ করে দিব। যে বক্তা 5 ঘন্টা ওয়াজ লম্বা করবার পারে, ওই 5 ঘন্টার ওয়াজ আবার 5 মিনিটে শেষও করবার পারে। আপনারা টেনশন করেন না, বিরক্ত হওয়ার আগেই ছেড়ে দিব। আল্লাহ তৌফিক থেকে আমিন কর। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নামাজ যখন শেষ, সকল নবী রাসূল মেম্বারে পাশে দাঁড়ায় বক্তব্য দিলেন। সকল নবীদের বক্তব্যের সার মর্ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমাদের মাঝে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার ঊর্ধ্ব জগৎ শুরু হয়ে গেল। এখান থেকে দোস্ত উপরের জগৎটা সফর শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঊর্ধ্ব আকাশে ওরা আরম্ভ করলেন, নবী আমার বলেন এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের পর। আবার দোস্ত প্রথম আসমানের নিচ থেকে নিয়ে একেবারে ছাদের উপর পিঠ পর্যন্ত পুরুত্বটা হলো 500 বছরের পর। আল্লাহর নবী বলেন কিছুক্ষণের মধ্যে একটা টান দিয়া আমাকে একেবারে প্রথম আসমানের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হইল। সালাম দেওয়া হইল, ভিতর থেকে জিজ্ঞেস করা হইল, পরিচয় দেওয়া হইল। আমি প্রথম আসমানে গিয়ে দেখি একজন পয়গম্বর প্রথম আসমানের মধ্যে বসা। রাখলাম কথা। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের মধ্যে একজন পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে তৃতীয় আসমান, সেখানে একজন পয়গম্বর বসা। এরপরে চতুর্থ আসমান, সেখানে একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানে গিয়ে দেখে হযরতে মূসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে বসা আছেন। উপরের দিকে রওনা শুরু করে দিলাম। আল্লাহর নবী বলেন যে ষষ্ঠ আসমানে চলে গেলাম, সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে সপ্তম আসমান, একেবারে সপ্তম আসমানে গিয়ে দেখে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে টেক লাগায় হেলান দিয়ে বসা আছে। ও দোস্ত, বাইতুল মামুরটা বলা হয় ওই যে মক্কার জমিনে যে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর সোজা উপরে 7 আসমানের উপরে একটা ঘর আছে। ওটা হলো ফেরেশতাদের কিবলা, জমিনে এটা হলো মানুষের কিবলা। আর 7 আসমানের উপরে যেটা, ওটা হলো ফেরেশতাদের কিবলা, ওটাকে বলা হয় বাইতুল মামুর। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন সিদরাতুল মুনতাহা। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, সিদরাতুল মুনতাহা বলা হয় শেষ স্টেশন। এই পর্যন্ত আসার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো নবী আমার, এখান থেকে আমার আর উপরের দিকে যাইবার কোনো ক্ষমতা নাই, এখান থেকে আপনাকে একাই যেতে হবে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কেন তুমি উপরের দিকে যাইতে পারবা না নবী গো? এই পর্যন্তই হলো আমার শেষ স্টেশন। আমার আপনার নবীকে একটা টান দিয়ে সরাসরি আরশে মহল্লা আল্লাহর বাসায়, একটু জোরে কর না আল্লাহু আকবার। একেবারে আল্লাহর দরবারে যাইবার পরে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু, দুনিয়ার নিয়ম হলো বন্ধু যদি বন্ধুর বাসায় বেড়াইতে যায়, বিয়াই যদি বিয়ের বাড়িতে বেড়াইতে যায়,
কিছু না কিছু তো হাদিয়া অবশ্যই নিয়ে যায়। কথা ঠিক কিনা? নবী গো, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, বন্ধুর বাসায় আসছেন, তো আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, একেবারে খালি হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও মালিক, আমি একেবারে খালি হাতে আসি নাই। আমার এই জবান দিয়ে যত ইবাদত হতে পারে, আমার শরীরের দ্বারা, বদনের দ্বারা যত ইবাদত হতে পারে, এরপরে যত মালি ইবাদত হতে পারে। ইবাদত কিন্তু তিন ধরনের হয়। একটা হলো মৌখিক ইবাদত, আর একটা হলো বদনের শারীরিক ইবাদত, আর একটা হলো মালি ইবাদত। ও মালিক, আমার মুখ দিয়ে যত ইবাদত হয়েছে, আমার শরীর দিয়ে যত ইবাদত হতে পারে, এরপরে আমার মাল দিয়া, সম্পদ দিয়ে যত ইবাদত হতে পারে, আমি সব আমি আপনার দরবারে হাদিয়া হিসেবে নিয়ে আসছি। তিনটা জিনিস, আমার জবানের ইবাদত, শরীরের ইবাদত এবং আমার মালের ইবাদত, সকল ইবাদত আমি একসঙ্গে করে আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনি আমাকে তিনটা দিলেন, আমিও আপনাকে তিনটা দিলাম। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে তিনটা দিছেন, আমিও আপনাকে তিনটা দিলাম। আমার যত শান্তি, আমার সালাম, আমার শান্তি, আমার রহমত, আমার বরকত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার শান্তি নবী গো আপনার জন্য, ওয়া রাহমাতুল্লাহি, আমার রহমত, ওয়া বারাকাতুহু, আমার বরকত, এই তিন জিনিস আমি আপনাকে দান করে দিলাম। ও দোস্ত, এ দুনিয়ার নিয়ম হইল, নির্বাচন যখন আসে, কত অতিথি পাখি দেখবেন আমাদের দ্বারে দ্বারে ঘুরবে। আমারে ভোটটা দেন, শান্তি পাবেন। একটা বার যদি পার্লামেন্টে যেতে পারে, আপনাদের এই এলাকার ব্রিজের কথা বলবো, কালবাটের কথা বলবো, সবার কথা বলবো, কিন্তু পার্লামেন্টে একবার গেলে শুধু নিজের পেটটাই ভরে, জনগণের কথা অনেক সময় ভুলে যায়। এমন নেতা জোরে কোন আছে না নাই? কিন্তু আমার আপনার নবী, উনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, উনি হলেন শ্রেষ্ঠ নেতা, উনি এই জমিনে উম্মতকে ভোলেন নাই। ও দোস্ত, এত দূরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছেন। আল্লাহ যখন বললেন, বন্ধু, আপনি আমাকে তিনটা দিছেন, আমিও আপনাকে তিনটা দিলাম, সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আপনি আপনার শান্তি, রহমত, বরকত যা আমারে দিয়েছেন, আমি একা নিতে চাই না। আপনার যত নেককার বান্দা বান্দি আছে, সকল নেককার বান্দা বান্দিদের মাঝে আমি সম পরিমাণে ভাগ করে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নবী আবার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর পাশাপাশি চেয়ারে বসে কথা বললেন, নূর দেখলেন, হাউজে কাউসার দেখলেন। সব কিছু দেখার পরে আল্লাহর পক্ষ থেকে যত হাদিয়া দেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিয়া হইল 50 ওয়াক্ত নামাজ। ও আমার বিলকুরুয়া ভাইয়ের, মুসলমান এলাকার ভাইয়েরা, আমার মা বোনেরা, যেই মসজিদের উদ্যোগে আপনারা মাহফিল দিয়েছেন, এই মাসের এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজ। মসজিদের সাথে হলো নামাজের সম্পর্ক। ও দোস্ত, নামাজটা যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, তার নবীকে 7 আসমান পেরিয়ে নিজের বাসায় নিয়ে নামাজটা হাদিয়া দিয়েছেন, ওই নামাজটা কিন্তু এই রজবের চাঁদেই ফরজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ 5ম আসমানে আটকায়া দিলেন, নবী গো,
আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কোনোভাবে আদায় করতে পারবেন না, যার ডিউটি কমায় নিয়ে আসে। নবী আমার গেলে 5 ওয়াক্ত মাইনাস, আবার আসলে কয় যে আবার যান, আবার গেলে 5 ওয়াক্ত মাইনাস। মুসা পয়গম্বরের কাছে আসলে কয় যে আবার যান, ওনার কামই হলো খালি আবার যান আবার যান। এইভাবে 9 বার আসা যাওয়া করছেন। 5 নং 45 মাইনাস হয়ে গেছে, আর রয়ে গেছে মাত্র 5। নবী আমার এই 5 ওয়াক্ত নিয়েই যখন জমিনের দিকে আসতেছিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল, নবী গো, কথা আপনারটাও থাকবে আমারটাও থাকবে। বলে কিভাবে? নবী গো, দিলাম 50। মুসা নবীর পরামর্শে আপনি 9 বার আসছেন, 5 করে কমায়া দিয়া 45 মাইনাস রয়ে গেল 5। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আপনার উম্মতেরা আদায় করবে 5। সব যখন আমি দেব, 5 ওয়াক্তের দেব না, আমি আল্লাহ পাক তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সব আমি আল্লাহ দিয়ে দেব। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা একটু বলো তো দেখি, কারো ঘরের সামনে যদি একটা নলকূপ থাকে, একটা পুকুর থাকে, নদী থাকে, আর যদি এই নদীর পানি যদি স্বচ্ছ হয়, আবার যদি গভীর হয়, ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন এই নদীর মধ্যে নেমে 5 বার করে গোসল করে, বলো তো দেখি তার দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? নবী আমার জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তার দেহের মধ্যে ময়লা থাকতে পারে না। নবী আমার তখন বললেন, শোনো, এটাই আমার উম্মতের নামাজের উদাহরণ। আমার কোন উম্মত যদি প্রতিদিন 5 বার আযানের পরে মসজিদে গিয়া বা জামাত যদি নামাজ আদায় করতে পারে, মা বোনেরা আযান শুনবার পরে ঘরে যদি 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তের সময় মতো আদায় করতে পারে, নবী আমার বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে তার দেহের ভিতরেও কোনো গুনার ময়লা থাকে না। 5 ওয়াক্ত নামাজ, মসজিদের উদ্যোগে মাহফিল। একটু বলুন তো, সামনে রমজান মাস, রজবের চাঁদ, যেই মাসে নামাজ ফরজ হয়েছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না? আরে অনেকে আমরা নামাজ পড়ি না, আবার যারাই পড়ি আমার নামাজটা হচ্ছে না। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ জানি না, 14টা ওয়াজিব জানি না। নামাজ ভাঙ্গার 19টা কারণ অনেক মুসলমান জানেই না। এজন্য নামাজ ভাঙ্গার কারণ সংগঠিত হয় আর কোনো খবরই নাই। নিজের চোখে লাঙ্গা বাসস্ট্যান্ড মসজিদে দেখছি, আসরের জামাত পায় নাই, কাকা নামাজ পড়তেছে, 3য় রাকাতে যেই মোবাইল আসছে, উনি পকেট থেকে ফোনটা বের করে আবার ঘাটটা পাকা করে দেখে ফোনটা দিল কি, রিসিভ করে উনি আবার কানে নিয়ে কয় যে পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। উনি বইলা ফোনটা রাইখা উনি ওখান থেকে কাকা আবার জোড়া দিছে। আচ্ছা, যে কয় আমি নামাজে আছি, নামাজের মধ্যে কথা বলে, তার কি নামাজ আছে? জোরে কোন আছে? নাই। কোন এক জায়গায় মাহফিলে যাচ্ছি মাগরিবের সময়, মুসাফির মসজিদে ঢুকছি, 3য় রাকাতে সব মুসল্লিরা রুকুর মধ্যে, এমন সময় কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে গেছে, আমার 3 জন পরেই এক মুরব্বী নামাজের মধ্যেই কয় যে কারেন্ট গেছে, হে কয় যে সালাম ফিরানোর পরে জিগাইলাম যে বাবা এই আওয়াজ হলো 3য় রাকাতে রুকুর মধ্যে। এক মুরব্বী কয়, হুজুর কারেন্ট গেছে তো, ওই ধাক্কায় আমারই মুখে বের হয়ে গেছে। ধাক্কায় বের হোক আর যেমনি বের হোক, কেউ যদি ওই শব্দ নামাজের মধ্যে কয়, বলে তো তার নামাজ কি আছে? তার নামাজ নাই। এজন্য নামাজটাকে সুন্দর করে আদায় করা দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? মসজিদের উদ্যোগে মাহফিলে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরব, আল্লাহ তৌফিক দেখ। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমার আপনার নবী আল্লাহ পাকের দেওয়া হাদিয়া নিয়ে সর্বপ্রথম ওই যে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আগে অবতরণ করলেন। আবার ওখান থেকে দোস্ত, এরপরে ওই রাতের অংশের ভিতরে আল্লাহ পাকের পয়গম্বর আসলেন মক্কাতে, মসজিদে হারামের মধ্যে আসলেন।
তাহলে সফরটা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে, আবার এই জায়গার মধ্যে এসে শেষ হয়ে গেল। এমন একটা আশ্চর্য সফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা আর পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের কিছু এক অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এই যে লম্বা একটা সফর শেষ হয়েছে, আল্লাহ বলছেন এটা কোন এক রাতের কিছু একটা অংশের মধ্যে সফরটা শেষ হয়েছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বললাম মেরাজের কারণ, এরপরে মেরাজ কিভাবে হয়েছে তাও সংক্ষিপ্ত আকারে বললাম। মেরাজের শিক্ষাটা আমি বললাম, মেরাজ থেকে আমরা নবী আলাইহিস সালাম যে হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ, মসজিদের উদ্যোগে মাহফিল, একটা গুরুত্বপূর্ণ আমল দেব, সেটা হইল আমরা আজকের থেকে নারী পুরুষ মা বোন সহ আমরা প্রত্যেকে সময় মতো 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারি কিনা জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এবার একটু আসেন, এই যে সফরটা শুরু হয়েছে মসজিদ থেকে, মাঝখানে যাত্রা বিরতি, সেখানেও মসজিদ, এরপরে আবার 7 আসমানের উপরে সেখানেও মসজিদ, আবার আজকের যে মাহফিল এটাও কিন্তু একটা মসজিদের উদ্যোগে মাহফিল। কথা ঠিক কিনা? আল্লাহ যেমন বড়, আল্লাহর ঘর মসজিদটাও তেমন বড়, এটা কিন্তু আল্লাহ তাআলার ঘর। সুতরাং দোস্ত, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদের টাকা পয়সায় আল্লাহ মসজিদে লাগান, তাদের সময় আল্লাহ মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। সমাজের যারা ভালো মানুষ আল্লাহ তাদের দিয়াই মসজিদের খেদমত করান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না এতগুলি মানুষের ভিতরে কার যেন জনম দুঃখিনী মা এই দুনিয়াতে নাই, কার যেন আব্বা দুনিয়াতে নাই। আমরা মনে করি মা বাবা মারা গেলে আমাদের দায়িত্ব শেষ। বলে না দোস্ত, যেদিন থেকে মা বাবা কবরে চলে যায় ওই দিন থেকে সন্তানের উপরে নতুন করে কয়েকটা হক এবং দায়িত্ব শুরু হয়। তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তান। তোমার আব্বা মা এই সংসার করতে গিয়ে কত কষ্ট করেছে, তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। দুনিয়ার থেকে যখন মা আর বাবা বিদায় হয়ে গেল, 3 টুকরা 5 টুকরা সাদা কাফন ছাড়া কিছুই নিয়ে দেয় নাই, সব তোমাদের জন্য রাইখা মা বাবা শূন্য হাতে সামান্য সাদা কাফন নিয়ে কবরে চলে গেছে। এজন্য যাদের মা বাবা কবরে চলে গেছে, সন্তানদের দায়িত্ব হইল ওই মা বাবার জন্য দান সাদাকা করা, নেক আমল করে করে আব্বা আমার কবরের ভিতরে পৌঁছানোর দরকার। জোরে বলেন আছে না না?